আজকে আমাদের ডিলার যেটা তার পরিচিতি পর্বত্র আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। এসকে রেঞ্জ ডেইরি প্রোপাইটার আলমগীর শেখ, পচালদিয়া, বিবন্দি, অর্থাৎ শ্রীনগর, মুন্সিগঞ্জ। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। এখান থেকে মূলত মিক্সচার ভুসি তৈরি করা হয়। আমরা 30টা উপাদান দিয়ে একটা মিক্সচার ভুসি তৈরি করি, যা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক। এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না, যা গাভী গরু ও ষাঁড় গরু উভয়কেই খাওয়ানো যায়। এই খাদ্যটি, এটার গুণগত মান অত্যন্ত ভালো এবং মানসম্মত খাবার একটি। তো আমরা 30টার সংমিশ্রণে একটা রেশন তৈরি করে থাকি, যা গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয়, ষাঁড় গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজা হয়। গাভী গরু সঠিক সময়ে কনসেপ্ট করবে, কোনো প্রকার বারবার পরবর্তী যে সমস্যাগুলো হয় হিটে আসা, এই সমস্যাগুলো থাকবে না। কেন থাকবে না? এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না, যা গাভী গরু ও ষাঁড় গরুর পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। এটা ষাঁড় গরুকে খাওয়াবেন, যত রোদ, যত ঝড় বৃষ্টি, যত গরম কেন না হয়, গরু হাঁপাবে না। দেখবেন যেগুলো রাসায়নিক যে ফিডগুলো আছে সেগুলো খাওয়াইনে গরু অটো একটা সময়ের মধ্যে গ্রোথ বেশি হইলেও রিস্কি থেকে যায়। গরম পড়লে জিহ্বা বের হয়ে যায়, হাঁপায়। তো যাই হোক, আমাদের খাবারের মধ্যে সেই কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন খাবার কোনো কিছু হবে না। আর এই খাবার সারা বাংলাদেশে বিভিন্ন ডিলারের মারফতে বিক্রি করা হয়, যার মধ্যে আমাদের এ সপ্তাহে 9টা ডিলার নিযুক্ত হয়েছে। 9টা ডিলারের মধ্যে আজকে আমাদের ডিলার যেটা তার পরিচিতি পর্বত্র আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। এসকে রেঞ্জ ডেইরি প্রোপাইটার আলমগীর শেখ, পচালদিয়া, বিবন্দি, অর্থাৎ শ্রীনগর, মুন্সিগঞ্জ। ডেসক্রিপশন বক্স আমাদের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা যারা 2-4-5 বস্তা মাল নেওয়ার প্রয়োজন, তারা আলমগীর শেখ ভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। মুন্সিগঞ্জ, শ্রীনগর এবং তার আশপাশের যে উপজেলাগুলো আছে, আপনারা দীর্ঘদিন হলো দেখে যাচ্ছেন মৃত্তিকা ফিডের কী পরিমাণে সারা বাংলাদেশের বিস্তার। বাংলাদেশের টপ কোয়ালিটির যে আইকনিক খামারগুলো আছে, এই খাবারটি খাওয়াচ্ছে দীর্ঘ সময় হলো। আপনারা 2-4-5 বস্তা মাল নেওয়ার জন্য খুঁজছেন, কিভাবে নেব, কস্টিং পড়ে দেয় বেশি। তো আপনাদের একদম নিকটবর্তী জায়গায় চলে গেছে। আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে 2-4-5 বস্তা মাল নিয়ে আপনার খামারে ওয়ান টেস্ট পরীক্ষা স্বরূপ দেখুন। যদি খাবারের মান ভালো হয়, পরবর্তী অটো আপনি আমার ডিলারকে খুঁজে নেবেন এবং মৃত্তিকা অ্যাগ্রোফিট আপনি খুঁজে নেবেন। তো যাই হোক, আমরা 30টা যে উপাদান দিয়ে তৈরি করি, সেই 30টা উপাদানের সাথে মধ্যে প্রধান রয়েছে ভুট্টা, সয়াবিনের খোল, নারিকেলের খোল, গম ভুসি, মটর ভুসি, খেসারি ভুসি, মাসকলাই, ইয়াঙ্কার ভুসি, বিভিন্ন ডাউলের রিজেকশন সহ এভাবে 30টা উপাদান দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয় এবং প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেই না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়। এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার
ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা এটা। ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। তো আমরা একে 30টা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম। এখন আপনি নিজে যদি খামারি হয়ে থাকেন, আপনি যদি কখনও এই সেক্টরের এক্সপিরিয়েন্স আপনার প্রাথমিক এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনি নিজে বলবেন এই খাবারের মান কতটা গুণগত মান বৃদ্ধি হবে। এবং এই খাবার গাভী গরুর খাবার না ষাঁড় গরুর খাবার, এই খাবার গাভী গরুকেও খাওয়ানো যায়, ষাঁড় গরুকেও খাওয়ানো যায়। তো যা হোক, আমাদের সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে। যারা আমাদের সাথে বিজনেস করতে চান তারা সরাসরি ফিজিক্যালি আসলে, আমরা তো 30টা প্রোডাক্ট দেখাচ্ছি, আমরা আদৌ এই প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি কিনা এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার। তো এখানে আসবেন। আর যে সকল খামারি ভাইয়েরা আছেন যারা 100 বস্তা 200 বস্তা যার গরুর যার খাদ্যর চাহিদা অনুযায়ী নিতে চান, তারা এখানে আসলে সরজমিনে ফিজিক্যালি দেখে আপনার গাড়ি দিয়ে আপনি এখান থেকে মাল নিয়ে যেতে পারবেন। অর্থাৎ যারা আমাদের পরিচিত আছেন তারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিলে আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ ঠিক করে মাল দিয়ে দেই। আমাদের মালের রেট 1300 টাকা, আর পরিবহন খরচটা আপনার। তো আপনি এখন চিন্তা ভাবনা করে দেখুন, বাজারে আপনি কয় টাকা কেজি, কত টাকা বস্তা আপনি মাল খাওয়াচ্ছেন। আমাদের খাবারের দাম মাত্র 35 টাকা কেজি পড়ে। 30টা উপাদান দেওয়ার পরেও 35টা উপাদান পরে, কেননা আমরা বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট থেকে টনকে টন শত টনকে টন মাল যখন কিনি তখন আমরা এটা ব্যালেন্স করতে পারি, যার কারণে আমরা এই কম দামে খাবার আমরা আপনাদের হাতে উপস্থিত দিতে পারতেছি। তো আপনারা যারা আছেন নিজেরা কম দামে খাবার খাওয়াতে চাচ্ছেন, ঊর্ধ্বগতি বাজারে আসলে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। আপনি 2-4-5 বস্তা মাল নিজে মিক্সিং করলে আপনার এই ব্যালেন্সটা করতে পারবেন না। তো আপনি যদি চান আমাদের খাবার বাংলাদেশের যে কোনো পয়েন্টে ল্যাব টেস্ট করে আপনি খাওয়াতে পারবেন। কোনো প্রকার আমাদের মধ্যে কারচুপি নেই, কোনো কিছু নেই। আমাদের বিজনেসের এই পদযাত্রা দীর্ঘ 8টি বছর বা 9টি বছর, 9 বছরে পদার্পণ করেছি। সারা বাংলাদেশের সমস্ত বড় বড় যে মডার্ন আইকনিক খামারগুলো আছে সবাই আমাদের খাবারটাই বর্তমানে খাওয়াচ্ছে, এবং সেখান থেকে দিনের পর দিন বছরের পর ফিডব্যাক পাচ্ছে। আপনারা যদি সাশ্রয়ী মূল্যে কম দামে খাবার, যদি ন্যায্য খাবার, ভালো মানের খাবার যদি গরুকে না খাওয়াইতে পারেন, খামারে যদি যুক্ত না করতে পারেন, বছর শেষে কিন্তু আপনাকে লসের অঙ্ক গুনতে হবে। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। আর যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরজমিনে ফিজিক্যালি আমাদের সাথে চলে আসুন। ডিলার নেওয়ার নিয়মাবলী, আমাদের এখানে কোনো প্রকার অগ্রিম টাকা জমা রাখতে হয় না। এখানে আপনাকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না। আপনার এলাকায় আপনি কতটুকু মাল বিক্রি করতে পারবেন সেটার উপর নির্ভর করে আপনি আপনার মাল নিয়ে আপনি আপনার যাত্রা শুরু করুন আল্লাহ রসুলের নাম নিয়ে। দেখবেন এখান থেকে সর্বোচ্চ ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন, আর এখান থেকে আপনি ভালো কিছু পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।